এই দুইটা শেপ রিপিট হয়েছে, এটা এটার সাথে অ্যালাইন করছি আমরা, করে আলটিমেটলি এখানে একটা প্রক্সিমিটি তৈরি হয়েছে। সো খুব বেসিক জিনিস, যে জিনিসগুলো আমার জানা দরকার, যে কন্ট্রাস্ট কি, অ্যালাইনমেন্ট কি, রিপিটেশন কি, শেপ কি, প্রক্সিমিটি কি, হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো। আরো কয়েকটা আছে, টোটালি 7 থেকে 8টা আছে, বাট আপনার এই 5টা থেকে 6টা জানলেই আপনার মোটামুটি কাজ চলে যাবে। ওকে, সো পরবর্তীতে আমরা আসি কালার সাইকোলজি। আমরা দেখতে পাচ্ছেন যে কালার সাইকোলজি জিনিসটা কি। এখন আপনি যখন ডিজাইন করবেন বা শিখবেন, আপনার প্রথমত যে জিনিসটা জানা দরকার হবে সেটা হচ্ছে কালার কি, কালার থিওরি বা কালার সাইকোলজি। কালার থিওরি জিনিসটা হচ্ছে আপনাকে প্রথমত জানতে হবে প্রাইমারি কালার কোনগুলা, সেকেন্ডারি কালার কোনগুলা, তারপরে হচ্ছে টারশারি কালার, কমপ্লিমেন্টারি কালার, হ্যাঁ, কোয়ার্ডেট কালার। তো এই ধরনের বেশ কিছু কালারিং এর ব্যাপার আছে, যেটা সরাসরি আমাদের এই ক্লাসের পার্ট না, কিন্তু ওই যে বললাম যে আপনারা যদি কেউ যদি নোট ডাউন করেন, হ্যাঁ, তাদের হাতে কলমে, তাহলে এই পয়েন্টগুলো আপনাদেরকে অনেক বেশি, মানে আমরা যেগুলো বলবো আপনাদেরকে অনেক বেশি হেল্প করবে। সো কালার সাইকোলজি একটা টার্ম আছে, বা কালার হুইল, কালার হুইলটা আমি দেখাবো। তো এখানে অল্প কিছু কালার নিয়ে আমরা দেখিয়েছি যে কালার সাইকোলজি জিনিসটা দেখেন। আপনি যদি রেড, তো কোন একটা ডিজাইন যখন আপনি করবেন বা শুরু করবেন, খুব ভালো করে খেয়াল করেন, যখন করবেন বা শুরু করবেন কেন রেড ব্যবহার করবেন? বা আপনাকে যদি আমি বলি, বা এখানে যারা আছেন দু একজন বলেন, যদি 21শে ফেব্রুয়ারির জন্য কোন একটা ডিজাইন করতে বলি, আপনি কোন কালার চয়েস করবেন? আমরা কি শুনতে পাচ্ছি না? লাল তো থাকবে ভাইয়া, লাল সবুজ, লাল আর যদি সাদা। পয়লা বৈশাখের জন্য বলি, লাল আছে, সাদা আছে। যদি যদি আমি কোন একজন ভাইয়াকে বলি যে মানে কত 14ই ফেব্রুয়ারি আপনার আপনার তার জন্য আপনি কোন কালারের গোলাপ নিয়ে যাবেন? আপনি কি কালো কালারে নিয়ে যাবেন? না, লাল কালারের। তো এইটা যেহেতু আমরা বুঝতে পারছি, সো এটা যেহেতু আমরা বুঝতে পারছি, তার মানে আমরা অলরেডি জানি, কিন্তু এভাবে কখনো চিন্তা করিনি। আপনি রেড যখন ব্যবহার করবেন, দেখেন আপনাকে ভাবতে হবে যে আপনি যে ডিজাইনটা করছেন সেটার ইন্টারনাল মিনিংটা কি বহন করে। ওই যে বললাম, আপনি যদি শোকের মাস, অবশ্যই আপনাকে কালো ব্যবহার করতে হবে। আপনি যদি সেখানে ভালোবাসা প্রকাশ পায়, সেখানে লাল কালারের গোলাপ, শুধু লাল কালার না, লাল কালারের গোলাপ। আবার বিয়ের সময় বাংলাদেশে মেয়েরা লাল শাড়ি পরে, কিন্তু ইউরোপ কান্ট্রি গুলোতে আবার সাদা যে ফ্রক বা এই টাইপের কিছু পরে। সো এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। তো রেড বলতে এখানে পাওয়ার, এক্সাইটমেন্ট, স্ট্রেংথ, পাওয়ার, প্যাশন, এনার্জি, এই জিনিসগুলো, এটা আপনাকে জানতে হবে আর কি। এটাকে কালার সাইকোলজি বলে। অরেঞ্জ, অরেঞ্জ আপনি কখন ব্যবহার করবেন? আপনি যখন ইনোভেশন, ইনোভেটিভ, ওয়ার্ম কিছু পাবেন, হ্যাঁ, কনফিডেন্ট, ফ্রেন্ডলি, এনার্জি, ব্রেভারি, হ্যাঁ, আপনি কনফিডেন্ট দিচ্ছেন কোন একটা কিছুর মধ্যে, ডিজাইনের মধ্যে, তখন আপনাকে বুঝতে হবে এখন আমি কোন কালার নিব। ইয়েলো, ইয়েলো তো সাধারণত ইয়েলো এবং রেড মিলে ফুডের কালার ব্যবহার করা হয়। এছাড়া ইয়েলো বলতে আমরা ট্রাফিক সিগন্যালে কিন্তু সতর্কতা বুঝি। আবার ইয়েলো বলতে অপটিমিজম, ওয়ার্মথ, হ্যাপিনেস, ক্রিয়েটিভিটি, ফ্রেন্ডলিনেস, বিভিন্ন ধরনের কালার আবার যৌথভাবে হইতে পারে ব্যবহার। বাট এই বেসিক জিনিসগুলো আমাদের জানতে হবে। গ্রিন কখন ব্যবহার করি? গ্রিন বলতে আমরা নেচার বুঝি, একেবারে নরমালি, বা ফ্রেশনেস বুঝি, বা হেলথ বুঝি। যেমন আপনি যদি হেলথের লোগো গুলো দেখেন, বা আপনি যদি হসপিটাল গুলোতে দেখেন, ওদের কালার কিন্তু গ্রিন থাকে। ব্লু, ব্লুটা আপনি পৃথিবীর যত বড় বড় কোম্পানি আছে বেশিরভাগই তাদের কালার গুলো ব্লু চয়েস করে, কারণ ব্লু মানে ট্রাস্ট, ব্লু মানে ডিপেন্ডেবিলিটি, লয়্যালটি, লজিক, সেরেনিটি, সিকিউরিটি। সো এতগুলো জিনিস, যে জিনিসগুলো মানুষের আস্থা। তো কালার কিন্তু অনেক বড় কিছু। আমি যদি হঠাৎ করে একটা বিদঘুটে কালার আপনার সামনে দেখাই, আপনি আবার প্রোডাক্ট কিনবেন না, কিন্তু আমি যদি ওইটাকে সেইভাবে কালারফুল করতে পারি, আপনি সেটা যত দাম দিয়ে হোক কিনবেন। তো এই জন্য এটা ডিজাইনারদের জানা লাগবে। ডিজাইনার, মার্কেটাররা তো মার্কেটিং করে, কিন্তু ডিজাইনাররা ডিজাইন করে জিনিসটাকে দিবে, এটা মাথায় রাখেন। পার্পল সাধারণত উইজডম, লাক্সারি, ওয়েলথ, রয়্যালটি, এগুলো প্রকাশ করতে ব্যবহার করা হয়, বা সফিস্টিকেটেড বা স্পিরিচুয়ালিটি কালার। পিঙ্ক, পিঙ্ক কালার এক কথায় যদি মনে রাখতে চান, তাহলে বাচ্চা এবং মহিলা, বা উইমেন কালার। ইমাজিনেটিভ, প্যাশন, ট্রান্সফরমেশন, ব্যালেন্স, ক্রিয়েটিভিটি, ওইটা নাই, আমি বলে দিলাম। ব্রাউন কালার আপনি যখন খুব বেশি সিরিয়াস, অর্থেনিক, বা আর্থের, পৃথিবী বা মাটি রিলেটেড কিছু করছেন, রিয়েলাবিলিটি, অথেন্টিসিটি, ওয়ার্মথ, সাপোর্ট। ব্ল্যাক তো আমরা বললামই, ব্ল্যাক কিন্তু শুধুমাত্র শোক না। আপনি যদি সফিস্টিকেট কিছু দেখেন, যেমন বাংলাদেশে একটা ব্র্যান্ড আছে, যে কি যেন, রিচ ম্যান, নোবেল, ওর আমাদের ওই মানে আগের মডেল আর কি, নোবেল সাহেব যার ব্র্যান্ড অ্যাম্বাসেডর, দেখবেন যে ওরা বেশিরভাগই ব্ল্যাককে রিপ্রেজেন্ট করে, কারণ ওটা সফিস্টিকেটেড ব্র্যান্ড ভাবে ওরা নিজেকে। সো সিকিউরিটি, পাওয়ার, অথরিটি, এবং অথরিটি, সাবস্ট্যান্স। হোয়াইট,
হোয়াইট মানেই হচ্ছে ক্লিনলিনেস, ক্লিয়ারিটি, পিউরিটি, সিম্পলিসিটি, ফ্রেশনেস। আপনি কোনো কিছুর মধ্যে যদি একেবারে ক্লিনলেস ব্যবহার করতে চান সেখানে আপনি হোয়াইট ব্যবহার করবেন। তো আমি বেসিক্যালি আপনাদের 10টা কালার দিয়ে বোঝাইলাম, এগুলো আমি ঘুরে ফিরে আসবে, অন্য আরো আছে, সায়ার, এজেন্ডা, অনেক কালার আছে, সেগুলো আপনারা জানবেন। তো কালার সাইকোলজিতে আপনাকে জানতে হবে। ফার্স্টে আপনাকে যেরকম জানতে হবে যে অ্যালাইনমেন্ট, কন্ট্রাস্ট কি, অ্যালাইনমেন্ট কি, হ্যাঁ, শেপ কি, এগুলো কিভাবে কাজ করে, এবং তারপরে আপনাকে জানতে হবে যে কালার জিনিসটা কি, এখানে প্রাইমারি বা সেকেন্ডারি কালার, বা এক কালার দিয়ে আরেক কালার কিভাবে তৈরি হয়। লাইক আপনি যদি এই জায়গাতে একটা জিনিস আছে যে আপনি রেড এবং ইয়েলো একসাথে মিক্স করেন তাহলে অরেঞ্জ কালার পাবেন। তো এইভাবে অনেকগুলো কালার একসাথে মিক্স করে ডিফারেন্ট কাইন্ড কালার পাওয়া যায়, সেটাও আমরা জানবো। তো সেটাই হচ্ছে এইটা যে কালার হুইল। তো কালার হুইলটা না জানলে, ওই যে বললাম যে আপনি কালার সম্পর্কে না জানলে আপনি ডিজাইনের প্রাথমিক জিনিসগুলো মিস করবেন। যদি প্রাথমিক যে জিনিসগুলো বললাম ওগুলো একেবারে ফান্ডামেন্টাল ডিজাইনের। এখন এখানে যে জিনিসটা আমি বলছিলাম, এই কালার হুইলটা বেসিক্যালি আপনি যদি খুব ভালোভাবে খেয়াল করেন, কতগুলো ফান্ডামেন্টাল কালার আছে, যেমন রেড, এখানে ব্লু এবং ইয়েলো। এই কালারগুলো এভাবে মাথায় রাখেন, আমার এই কার্সারের দিকে তাকান, ইয়েলো এবং রেড এই দুইটা মিলে তৈরি হয়েছে এই অরেঞ্জ। আমি একবারে বুঝাই দিচ্ছি জিনিসটা আপনাদের। এই অরেঞ্জ এবং এই রেড মিলে তৈরি হয়েছে রেড অরেঞ্জ, আবার এই অরেঞ্জ এই ইয়েলো মিলে তৈরি হয়েছে ইয়েলো অরেঞ্জ। খুব ইজি জিনিসটা বোঝা। তাহলে প্রাইমারি কালার যেটা, সেখান থেকে হয়েছে সেকেন্ডারি। তাহলে এই রেড এবং ইয়েলো প্রাইমারি কালারের, সেকেন্ডারি কালার হচ্ছে এইটা, তাহলে টারশিয়ারি কালার হচ্ছে এইটা, এটাও টারশিয়ারি কালার। কথা বুঝেন? তো ব্লু এবং রেড এর মধ্যে আমরা যদি তুলনা করি, তাহলে রেড আর ব্লু মিলে তৈরি হয়েছে এই যে এটা পার্পল কালার, এবং এটা কিন্তু সেকেন্ডারি কালার, অলরেডি আমরা বলছি। টারশিয়ারি কালার কোনটা? সেকেন্ডারি এবং প্রাইমারি কালারের সাথে মিলে যেটা তৈরি হবে। তবে খুব মানে ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন। এবার আমরা ব্লু এবং যাই, এই ব্লু আর ইয়েলো মিলে তৈরি হয় গ্রিন কালার, কিন্তু আসলে মৌলিক কালার না, এবং এটা আসছে কি সেকেন্ডারি কালার হিসেবে ব্লু এবং ইয়েলো থেকে। তেমনি গ্রিন এবং ব্লু মিলে হয়েছে ব্লু গ্রিন, এবং গ্রিন এবং ইয়েলো মিলে হয়েছে ইয়েলো গ্রিন। তো এই জিনিসটা প্রথমে হয়তো আপনাদের দেখতে যে পরিমাণ জটিল লাগছিল, এখন দেখেন কত সোজা। আচ্ছা, এখন এই কালারের এখান থেকে শুরু করে যদি সেন্টার, তাহলে যেটা শেড চেঞ্জ হবে। শেড, এখানে একটা শেড, এখানে আপনি যদি অপাসিটি কমাতে থাকেন তাহলে বিভিন্ন ধরনের কালার আমরা এখানে পাবো। এই শেড গুলো চেঞ্জ হবে শুধুমাত্র। শেড জিনিসটা কি? এক কথায় আপনি কালারের সাথে যদি হোয়াইট মিশান, হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার, তাহলে ব্ল্যাক কালার মিশালে এটা ব্ল্যাকে আস্তে আস্তে ব্ল্যাকে, হোয়াইট থেকে ব্ল্যাকের দিকে যেতে চাইলে যত ধরনের কালারের পরিবর্তন হবে সেটাই শেড। এখন এটা সরাসরি মুখে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না, এটা কম্পিউটারের বিটস অ্যান্ড বাইট যেভাবে কাজ করে কালারের 8 GB, এবং আমরা নর্মালি জানি যে 8 বিট কম্পিউটারে যেভাবে কালারগুলো কাজ করে, ওইটা যদি বুঝি তখন আমরা আরো বেশি বুঝবো, বাট আপাতত বোঝার জন্য এতটুকুই এনাফ। সো আপনারা আশা করছি এই কালার ভিউটা বুঝতে পেরেছেন। এইটুকু বুঝতে পারলে আপনাদের নেক্সট ক্লাস অনেকটাই আপনারা ধরতে পারবেন। হ্যাঁ, কিছু ওয়েবসাইট আমরা হয়তো বলে দিব যে কোন কোন ওয়েবসাইটগুলো ব্যবহার করবেন, কারণ আপনি আজকে যদি ডিজাইন করতে চান এবং অলরেডি কেউ যদি এক্সপার্ট থাকেন, তারা জানেন যে সবচেয়ে বড় প্রবলেম হয় যে কালার কিভাবে চুজ করব, কনসেপ্ট কিভাবে পাবো। আমরা ওই জায়গাটা আপনাদেরকে ধরিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন যে এই জিনিসগুলো ট্রিকি, টাফ, কিন্তু অতটা টাফ না যতটা আমরা ভাবি। এবং আপনি 10 বছর ধরে কাজ করলেও যদি বেসিক এই কালার সেই কনসেপ্ট নিয়ে কাজ না করে, তাহলে আপনি একই অবস্থানে থেকে যাবেন। সো পরে আমরা যেটা জানবো, খুব বেশি কিছু নিয়ে কথা বলবো না। ফার্স্ট থিং, ডিজাইন অফ Adobe Illustrator বেসিক যে ডিজাইন গুলো আমরা লাগে। তো আপনি যদি মার্কেট প্লেসে গিয়ে একটু সার্চ দেন, কষ্ট করে ফাইবারে যান বা freelancer.com বা আপওয়ার্কে গিয়ে একটু সার্চ দেবেন শুধু Adobe Illustrator অথবা গ্রাফিক ডিজাইনার, দেখবেন বেশিরভাগই আপনার জবগুলো হচ্ছে এগুলো রিলেটেড। ফটো এডিটিং ছাড়া বাদবাকি সবই হচ্ছে এই রিলেটেড। যেমন আপনার কি লাগবে? লোগো, বিজনেস কার্ড, সোশ্যাল মিডিয়া গ্রাফিক্স, আমরা অলরেডি সোশ্যাল মিডিয়া ব্যানার বা ইউটিউব ব্যানার, তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, তারপরে ব্লগ পোস্ট, এটা তো আমরা ব্লগ পোস্টের জন্য আমার টেমপ্লেট লাগেই। পোস্টার ফ্লায়ার, যেটা নরমালি আচ্ছা, মাঝখানে কথা বলার কোনো দরকার নেই। হ্যাঁ, মাঝখানে কথা বললেন না। এখন তো আমি প্রেজেন্ট করছি, রাইট? আচ্ছা, এরপরে সো পোস্টার ফ্লায়ার, এটা আপনারা খুব বেশি কমন পাবেন। সোশ্যাল মিডিয়া ব্যানার, যেটার কথা আমরা বললাম। ইনফোগ্রাফিক্স, বিভিন্ন ধরনের চার্টগুলোকে আপনি ডিজাইনের মাধ্যমে তুলে ধরবেন। ব্র্যান্ডেড আইকন, আইকন গুলো অনেক সময় এটা ওয়ান কাইন্ড অফ লোগো না,
বাট আইকনগুলো আমরা খুব পরিচিত, আইকনগুলো ব্যবহার আমরা ওইভাবে করতে পারবো। বাটনও আপনি বিভিন্নভাবে বিভিন্ন কোম্পানি, যেহেতু কোম্পানিগুলো সবসময় ইউনিক চাই তাদের, তো সেজন্য তারা বানিয়ে নিতে পারে বিভিন্ন ধরনের ক্লায়েন্ট। থ্যাংক ইউ নোটস, কারণ আমরা বিভিন্ন ধরনের দিবসগুলোতে, স্পেশালাইজড ডেগুলোতে আমরা থ্যাংক ইউ পাঠাই, বিশেষ করে এটা ইউরোপ আমেরিকাতে খুবই কমন। ইনভাইটেশন বা প্রিন্টেবল যে জিনিসগুলো আমাদের প্রিন্ট করা লাগে, হ্যান্ড নোট বা আমরা কি বলি লিফলেট, ইনভাইটেশন পাঠাই, নিউজ লেটার, ওয়ান কাইন্ড অফ নিউজ লেটার, তো ম্যাগাজিন বা ইউনিভার্সিটিগুলো যে নিউজ লেটার বের করে মান্থলি। ইমেল সিগনেচার তো খুবই কমন, এটা আমরা কর্পোরেট সেক্টরে অনেক বেশি ব্যবহার করা হয়। আপনারা হয়তো এইগুলোর সাথে পরিচিত না অনেকে স্টুডেন্ট যারা। ফেসবুক অ্যাড, মুডবোর্ড বুঝতে হলে আপনারা পিন্টারেস্টের বোর্ড আছে, ওখান থেকে বুঝতে পারেন, এবং আরো কিছু সিএমএস কিছু ওয়েবসাইট আছে, সেখান থেকে বুঝতে পারবেন যে মুডবোর্ড জিনিসটা কি। ব্রোশার্স লাগে, ট্রাইফোল্ড বুশেয়ার্স বা ডাইফোল্ড, অথবা আমরা আরো অনেক ফোল্ডিং দেখি যেগুলো ম্যাগাজিন বা বিভিন্ন মার্কেটিং করে মানে কোম্পানিগুলো যে ধরনের লিফলেট দিয়ে, সেটাকে আমরা ব্রোশার বলি। হ্যান্ড আউট অর কুপনস, বিভিন্ন ধরনের ডিসকাউন্ট কুপন যে ডিজাইন করে সেগুলা। প্রিন্ট অ্যাড এবং টি শার্ট, এটা আমরা পরিচিত। পোস্ট কার্ড অ্যান্ড মিডল। এই পোস্ট কার্ড জিনিসটা হচ্ছে আমরা জাস্ট পোস্ট কার্ড বলতে আমরা নর্মালি যে পোস্ট কার্ড বুঝি সেগুলো না, এগুলা বাইরের দেশগুলোতে আপনি এই পোস্ট কার্ডটা হচ্ছে ওই যে স্পেশাল ভাবে ডে গুলোতে পাঠায়, ক্রিসমাসের সময় লাগে, ইনভাইটেশন প্লাস পোস্ট কার্ড অনেক সময় ডিজাইন করে। সিগনেস, এইগুলা এটাও খুব বেশি ব্যবহার করা হয়। আমরা শুধুমাত্র সার্চ দিলে জিনিসগুলো দেখতে পাবেন, কিন্তু কমন অ্যাডোবি ইলাস্ট্রেটরে যেগুলা আমরা সেগুলো শুধুমাত্র এখানে বলে দিচ্ছি, যে ভিডিও থাম্বনেল বা ইউটিউব থাম্বনেল, বিভিন্ন ভিডিওর আগে যে আমরা ইমেজগুলো ব্যবহার করি, স্টিকার, মিডিয়া কিট, ওয়ার্কশিট, ওয়েলকাম প্যাকেট, ডিজিটাল হ্যান্ড লেটার টেক্সট। আচ্ছা, সিগনেল জিনিসটা আমরা ওই ডিটেলস বলিনি, যেমন আমরা এটা অনেক কিন্তু আপনি বিলবোর্ড হিসেবে চিন্তা করতে পারেন, বা কোম্পানিগুলো যখন এমওইউ সাইন করে তখন একটা সিগনেল লাগে তাদের। তারপর ডিজিটাল হ্যান্ড লেটার টেক্সট, ডিজিটাল ইলাস্ট্রেশন এবং কাস্টম এনভেলপটা হচ্ছে সাধারণত আমরা যে খাম ব্যবহার করি না, ওগুলোর কভার হিসাবে যে ধরনের ডিজাইন গুলো করি, এগুলো কোম্পানিগুলো করিয়ে নেয়। তো এই ধরনের কমন ডিজাইন গুলো আমরা কমন ডিজাইন গুলো আমরা হচ্ছে দেখতে পাই, এবং আমরা এখানে 30টা জাস্ট দেখাইলাম। বাট আমরা আপনাদেরকে যদি আরো দেখাই, বা আপনারা একটু কষ্ট করে, আমরা অন্যদিন দরকার হয় আর একটু দেখাবো আপনাদের, আপনারা যদি একটু কষ্ট করে একটু ফাইবারে সার্চ দেন বা বিভিন্ন মার্কেট প্লেসে দেখেন, তাহলে কোন ধরনের কাজগুলো আছে